আমরা দীর্ঘদিন পরে সাভার রেস্ট অফিসের কল্যাণ সমিতির যে নির্বাচন হতে যাচ্ছে, এটা আমাদের কাছে অনেকটা ঈদের মতোই মনে হচ্ছে। আমরা সবাই উৎসবমুখর পরিবেশে আমাদের কাঙ্ক্ষিত ভোট প্রদান করব ইনশাল্লাহ। যথাযথ যারা ক্যান্ডিডেট আছে তারা যথাযথ মূল্যায়ন পাবে ইনশাল্লাহ। উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমরা অবশ্যই নিষ্ঠাবান এবং যোগ্য প্রার্থী চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পরে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন আগামী 19 তারিখ হতে যাচ্ছে। সেই নির্বাচনে সম্মানিত ভোটারবৃন্দগণ আমাকে তাদের পছন্দের প্রতিনিধি হিসেবে, পছন্দের প্রার্থী হিসেবে সভাপতি পদে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই বিশ্বাস আমার আছে। আমার ভোটারদের প্রতি সেই আস্থা আছে। তো মহান আল্লাহ যদি আমাকে এখানে সভাপতি পদে নির্বাচিত করে আমি যদি ওই চেয়ারে বসতে পারি, প্রথমত আমার যে নির্বাচন ইশতেহার থাকবে না কোনো বৈষম্য, ন্যায্যতা পাবে অধিকার। আমি দলিল লেখকদের পেশাগত মান উন্নয়ন করব। এই সমিতির আয় ব্যয়ের যে হিসাব, এটা প্রতি মাসে একটা করে মিটিং হবে, সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। দলিল লেখকরা যাতে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা পরিবার হিসেবে আমরা এখানে মিলেমিশে কাজ করতে পারি, সেই প্রতিশ্রুতিতে আমি বদ্ধপরিকর। এবং আমাকে আগামীতে এই দলিল লেখকরা তাদের পছন্দের প্রার্থী হিসেবে বিপুল ভোটে সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সাভার দলিল লেখক কল্যাণ সমিতি কার্যকরী নির্বাচন 2026 অনুষ্ঠিত হতেছে জমজমাট ভাবে। আমি কোষাধ্যক্ষ পদপ্রার্থী, আপনাদের কাছে দোয়া এবং ভোট ভিক্ষা চাচ্ছি। আপনারা বুঝে আমাকে একটা করে ভোট দিয়ে, মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি নির্বাচিত হলে আপনাদের সকল দলিল লেখককে নিয়ে আমি অফিসের সকল বৈষম্য দূর করব এবং সবার সমান অধিকার নিশ্চিত করব। এবং আমি আরো আমাদের অফিসের ভবন নাই, আমরা স্কুল থেকে একটা ভবন ভাড়া নিয়ে আমরা ওই অফিসে আমরা আমাদের দলিল লেখক সকল সদস্য মিটিং এবং পরিচালনা কার্যক্রম করি। বুঝে আল্লাহ আমাদের ওই কোষাধ্যক্ষ পাস বা সম্মানিত করে, তাইলে আমি আমাদের ওই একটা অফিস ব্যবস্থা করার জন্য সকল দলিল লেখককে নিয়ে আমি চেষ্টা করব। আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যা যা পদক্ষেপ দরকার, যেখানে যেখানে যাওয়ার দরকার, আমরা প্রশাসনের সহযোগিতা সহ আমরা সর্বাত্মক তাদের কাছে সহযোগিতা পাচ্ছি এবং আমরা আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে, এই আশা আমরা ব্যক্ত করি। পদক্ষেপ যা যা নেওয়ার নির্বাচনে, আমাদের যেমন নির্বাচন সমাজসেবার অধিদপ্তরে আমরা সমাজসেবার কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে ওনারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে সেভাবে আমরা আগাচ্ছি এবং আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছে তার দিক নির্দেশনা নিয়ে আমরা নির্বাচন সফল করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আমি কল তো পয়সা কল